অনেকদিন পরে ওর সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর এই রিকোয়েস্টটা করেছে যারা এবার ফার্স্ট ইয়ারে মানে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তার ছাত্র কল্যাণ থেকে মূলত আমাদের আইডি কার্ডটা প্রোভাইড করা হয়। 26 তারিখে আপু আসলে হলে থাকা যাবে নাকি? না, 26 তারিখে আসলে হলে থাকা যাবে না। এই সাইডটাতেই রয়েছে আমাদের সোনালী ব্যাংক পিএলসি আর ডাচ বাংলা ব্যাংকের বোথ আর এনআরবিসি ব্যাংক। এটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম। তো যারা 26 তারিখে ভর্তি হবে, খুবই শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে। আর এই রিকোয়েস্টটা করেছে যারা এবার ফার্স্ট ইয়ারে মানে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তারাই, যে আপু ক্যাম্পাস নিয়ে ভিডিও বানান, ক্যাম্পাসের কোথায় কী রয়েছে, হল ফ্যাসিলিটি কেমন, এগুলো নিয়েই তারা জানতে চেয়েছে। আসলে ফার্স্ট ইয়ারে উঠলে আমরা যারা আননোন স্টুডেন্ট এখানে ভর্তি হই, আবারই একটা কিউরিয়াসিটি থাকে যে ক্যাম্পাসটা কেমন হবে, যে ক্যাম্পাসে আমি ভর্তি হতে যাচ্ছি। তো সেই কিউরিয়াসিটি থেকেই তারা হয়তো জানতে চেয়েছে। তো আমি অনেক দিন থেকেই ভিডিওগুলো বানাতে চাচ্ছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু একটু ফ্রি, তো ভাবলাম যে ভিডিওটি মেক করেই ফেলি। তো এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, কারণ অনেক ইনফরমেশন রয়েছে। আর আপনারা যারা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও আসেননি, তারাও দেখতে পারবেন যে আমাদের ক্যাম্পাসটা আসলে কেমন। তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে ঢোকার একদম ফার্স্ট গেট। তো এখান থেকে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে হবে। তো এই সাইডেই আবার আমাদের ক্যাম্পাসের সিকিউরিটি যে গার্ডরা রয়েছে, আমাদের বসার জন্য জায়গা রয়েছে। আর ওনারা সবসময় এখানেই থাকে, কারণ বাইরে থেকে যদি কেউ আসে ক্যাম্পাসে, তো তারা সবসময় জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন, কারণ অপরিচিত কোনো মানুষজন আমাদের ক্যাম্পাসে অ্যালাউ না। আর এই সাইডটাতে হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন সামনে, আর এই সাইডটাতে হচ্ছে আমাদের জয় বাংলা আর লেক ভিউ স্টাডি পার্ক। মানে এই জায়গাটা এত সুন্দর, সবসময় এই জায়গাটাতে এত সুন্দর বাতাস থাকে, খুবই ভালো লাগে এই জায়গাটাতে। আর এটার অপোজিটেই মানে একদম সামনেই হচ্ছে আমাদের টিএসসিতে আপনারা সকালের নাস্তা, দুপুরের নাস্তা, তারপরে রাতের খাবার সব টিএসসিতেই খেতে পারবেন। আর এই টিএসসির উপরেই হচ্ছে আমাদের ছাত্র কল্যাণ থেকে মূলত আমাদের আইডি কার্ডটা প্রোভাইড করা হয়। আইডি কার্ডের জন্য আমাদের এই ছাত্র কল্যাণে এসেই ফর্ম ফিল আপ করতে হবে। এই সাইডটাতেই রয়েছে আমাদের সোনালী ব্যাংক পিএলসি আর ডাচ বাংলা ব্যাংকের বোথ আর এনআরবিসি ব্যাংক। আর এই সোনালী ব্যাংকে আমাদের একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ সকল ধরনের স্টাইপেন্ডের টাকা এই সোনালী ব্যাংকেই আসবে। এটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম। যারা 26 তারিখে ভর্তি হচ্ছেন ফার্স্ট ইয়ারে, তাদের ভর্তির সকল কার্যক্রম এই অডিটোরিয়ামেই হবে। তো এখানে এসেই আপনাদের ভর্তির সব ফর্ম, টাকা জমা দেওয়া সব এখানেই করতে হবে। আমাদের অডিটোরিয়ামটা হচ্ছে 3 তলা। এটা প্রায় বন্ধই থাকে, কোনো প্রোগ্রাম হলে খুলে দেওয়া হয়। আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, অনেক দিন পরে ওর সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কোথায় যাচ্ছো? এটার যে রাস্তাটা, সোজা যে রাস্তাটা চলে গেছে, এদিকে আমাদের সব ফ্যাকাল্টি হল, মেয়েদের হল সব হচ্ছে এই সাইডে। পেলেন যে আমাদের ক্যাম্পাসের সব কিছুই আসলে আমাদের হাতের কাছে, কোনো কিছুর জন্য আমাদের স্টুডেন্টদের বাইরে যেতে হয় না। আমরা মানে সব কিছুই একদম হাতের কাছে। ক্যাম্পাসের হল থেকে বেরোলেই একদম আমাদের টিএসসি, তারপরে খাবারের দোকান, তারপরে হচ্ছে আপনার মানে যা যা দরকার একটা স্টুডেন্টের জন্য যাতে আমাদের বাইরে না যেতে হয়, সেই সব ধরনের ফ্যাসিলিটি আমাদের ক্যাম্পাসের ভিতরে রয়েছে। আর আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা, এটা মনে হয় আর অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে নাকি আমি শিওর জানি না। আর যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অনেকে জিজ্ঞেস করছেন যে আমাকে 26 তারিখে আপু আসলে হলে থাকা যাবে নাকি? না, 26 তারিখে আসলে হলে থাকা যাবে না, কারণ 26 তারিখে আপনারা ভর্তি হওয়ার পর তারপরে আপনাদেরকে যখন ক্লাস শুরু হবে এর আগেই হল থেকে মানে কে কোন রুমে উঠবেন বা কোন রুমটা ফাঁকা রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে অ্যালটমেন্ট প্রোভাইড করা হবে। তো সেই অনুযায়ী আপনাদেরকে পরে হলে উঠতে হবে। এমনি এসে আপনারা হয়তো 26 তারিখে হলটা ঘুরে দেখতে পারেন যে হলটা কেমন,
হলের ফ্যাসিলিটি কেমন এগুলো দেখতে পারেন বা ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারেন, কিন্তু আপনারা হলে স্টে করতে পারবেন না। তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই ক্লাস শুরু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো ভালোই, সব মিলিয়ে যারা চান্স পেয়েছেন তাদের জন্য অনেক দোয়া, ভালোভাবে পড়াশোনা করবেন, কারণ এখানে অনেক ফ্যাসিলিটি রয়েছে। আর আমি আশা করি যে আপনাদের মা বাবারা আপনাদেরকে এই ক্যাম্পাসে দিয়ে, মানে এই ক্যাম্পাসে আপনাদেরকে অ্যাডমিট করে খুবই নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ ক্যাম্পাসটা একদম আবাসিক, কোনো ধরনের পলিটিক্স নেই, কোনো ধরনের ঝামেলা নেই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসটা অনেক ভালো। আর আরও অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও আসবে ক্যাম্পাস নিয়েই, কারণ আপনারা যেহেতু এটা নিয়েই বেশি জানতে চাচ্ছেন, তো অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও মেক করব। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেকেই রয়েছে যে ক্যাম্পাস সম্পর্কে কিছুই জানে না, কোথায় কী রয়েছে না রয়েছে। তো আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার সুবাদে তারা একটু কিছু ইনফরমেশন জানতে পারবে, যেটা তাদের জন্য হেল্পফুল হবে অনেক। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।